আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আবার নতুন একটি ভিডিওতে। কালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আমাদের 3 রাস্তা মোড় পর্যন্ত। আজকে 3 রাস্তা মোড় থেকে কালীবাড়ি বাজার পর্যন্ত ভিডিও করব। তো আমাদের 3 রাস্তা মোড়ে নতুন 2টা দোকান হয়েছে। এই দোকান 2টা হইয়া সবারই সুবিধা হয়েছে। কালীবাড়ি পর্যন্ত আর কোনো কিছু হালকা পাতলার দরকারে যাওয়া লাগে না, এখান থেকেই ক্রয় করা যায়। কিন্তু আমাদের একটা অসুবিধা, এই রাস্তা এই পর্যন্ত পাকা হয়েছে কিন্তু কালীবাড়ি পর্যন্ত পাকা হয় নাই, কিংবা আমাদের ওই পর্যন্ত পাকা হলো না। ছোটবেলা থেকেই দেখে আসলাম এই রাস্তা এই পর্যন্ত আর পাকা হলো না। আসসালামু আলাইকুম মামা। এই যে আমাদের মামার দোকান, সর্বপ্রথম এই দোকান থেকে হয়েছে এই 3 রাস্তা মোড়ে। আসসালামু আলাইকুম, কোথায় যেতেছেন? সবাই কালীবাড়ি বাজার থেকে বাজার করে আসতেছে। আমাদের গ্রামের সবাই ঘুম থেকে উঠি বাজারে যায়, সকাল 6টার দিকেই বাজারে চলে যায়, কিংবা এর আগেও। কি না, ইউটিউবে ভিডিও ছাড়বো। ওই যে দূরে কিছু ধান পড়ে গেছে মাঝে, অনেক মানুষের অনেক ক্ষতি হয়ে গেছে, পুরো ক্ষেতটাই শেষ। এই যে আমাদের মাতো ভাইদের বাসা। সবাই ঘুম থেকে উঠি কালীবাড়ি বাজারে বাজার করতে চলে যায় এবং চা খাইতে যায়, চা আর নাস্তা যার যার কর্মক্ষেত্রে চলে যায়। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? টাউন অঞ্চল থেকে আমাদের গ্রামের অঞ্চল বলা যায় পুরাই আলাদা। টাউন অঞ্চলের মানুষ 8টা 9টার দিকে ঘুম থেকে ওঠে, আর আমাদের এখানকার মানুষ গ্রাম অঞ্চলের মানুষ ফজর আজানের সময় ঘুম থেকে উঠে নামাজ পড়ে বাজারের উদ্দেশ্যে কিংবা জীবিকার উদ্দেশ্যে চলে যায়। এই যে আমাদের হচ্ছে ভাঙন, ভাঙন নামে পরিচিত এটা। এই যে কালবোট, এখান দিয়ে আমাদের পুরো ক্ষেতের পানি চলে যায়। অতিরিক্ত বেশি পানি হইলে এখান দিয়ে চলে যায়। টান অঞ্চলের মানুষ রাত্রেবেলা বাইরে বের হয়, আর আমাদের এখানকার মানুষ রাত্রেবেলা ঘরে আসে, ঘরে ফিরে, আর সারাদিনই বাইরে থাকে জীবিকার উদ্দেশ্যে। টাউন অঞ্চল থেকে আমাদের এলাকা পুরোই আলাদা, পুরোই ভিন্ন।